গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আবারও আজকে চলে আসলাম আমি আপনাদের কাছে আমার একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল দেখুন বাবা চা বানাচ্ছে, মানে বাবার চা বানানো হয়ে গেছে, বাবা চা ছাকছে। তা বাবাকে বললাম, বাবা সবাইকে বলে দাও একটু কি বলতে হবে। বাবা বলছে ঠিক আছে ঠিক আছে বলে দিচ্ছি, দাঁড়াও। বাবা এই আপনাদেরকে বলে দিচ্ছে, শুনুন। গুড মর্নিং। এসে গেলাম আবারও আপনাদের সামনে। সকালবেলার টিফিন নিয়ে চিন্তার বিষয় থাকে, তাই জন্য ভাবলাম একটুখানি না ওই এগরোল টাইপের বানিয়ে দেবো প্রিয়াংশুকে। তাই আজকে এসে গেলাম, কি করবো, একটু আটা নিয়ে নিচ্ছি। ময়দাটা তো সবসময় হেলদি অপশন নয়, তাই জন্য আটা দিয়ে বানাবো। অল্প আটা নিয়ে নিলাম, এই যে দেখুন অল্প আটা নিয়ে নিলাম, অল্প খানিকটা আটা। এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন নিয়ে নেবো, মানে 1 চিমটি টাইপের এমনি একটু নুন নিয়ে নিলাম, আর অল্প একটুখানি 1 চিমটি টাইপের গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। এটা চটজলদি এগ রোল বানাবো ওর জন্য। বাস এটা নিয়ে এরপরে না গুলিয়ে নেবো এটাকে জল দিয়ে, ভালো পরিমাণ মতো জল দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে না একটা স্লারি বানিয়ে নেবো ব্যাটারটা। খুব ঠিক বানাবো না, বেশি দিলে পরে বেশি পাতলা হয়ে যাবে, ওই জন্য অল্প জল দিলাম। আবার একটু দিয়ে দেবো। ভালো করে বানাবো, পাতলা করে। আপনারা চাইলে ময়দা দিয়ে, চাল গুঁড়ি দিয়ে বানাতে পারেন। এখনো একটু মোটা আছে, আর একটু পাতলা করব। এই দেখুন এরকম টাইপের হবে, একেবারে জল জলা না, একেবারে মোটা না, এমনি টাইপের হবে, বুঝতে পারছেন? এরপরে আরেকটা জায়গায় আমি ডিমটা রেডি করি। পেঁয়াজটা ভালো করে কুচি করে নেবো, তাই জন্য পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে গাজর পারলে গাজর ঘষে দিতে পারেন, অন্য ভেজিটেবলস থাকলে ইচ্ছা করলে ক্যাপসিকাম একেবারে মিহি করে কুচি করেও দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ দিলাম এখানে, প্রিয়াংশুকে পেঁয়াজ কুচি করে ওকে দেবো বাস, মানে ডিমটার জন্য, ওইটার জন্যই পেঁয়াজ কুচিটা আমি করে ফেলছি, আর এক্সট্রা কিছু দেবো না। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, নুন দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আবারও এটার মধ্যে একটু স্বাদটা তো দরকার, স্বাদ না হলে কেমন লাগবে বলুন। আর ওইদিকে বাবা ঘর ঠর ঝাড় দিচ্ছে। তাওয়াটা বেশ ভালো গরম হয়ে গেছে, আমি একটুখানি তেল স্প্রে করে দিলাম, এই স্লারিটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নিলাম, এই স্লারিটা দিয়ে দেবো, ভালো করে গরম দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভালো মতন হয়ে গেছে, দেখুন এক সাইডটা সুন্দর করে হয়ে গেছে, নিচটা সুন্দর করে ছেড়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি, এটাকে আমি হালকা করে ওঠানোর চেষ্টা করছি, এই দেখুন উঠে গেছে, আর ওই দিকটা দেবো না। এবারে এটাকে উঠিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এইখানটাতে আবারও একটুখানি তেল দিয়ে দেবো স্প্রে করে, তারপরে তার মধ্যে ডিমটা দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, আবার একটু ডিম দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ময়দা বা চাল গুঁড়ি দিয়ে করতে পারেন, এটা খুব চটজলদি বাচ্চাদের দিতে পারেন, বাচ্চা হোক বড় হোক খুব ভালো লাগে। একটু শসা থাকলে শসা কুচি, একটু গাজর কুচি করে রাখবেন, একটু বাদামকে, চিনে বাদামকে একটু খালি খোলায় নাড়িয়ে ওটাকে মানে গুঁড়ো করে রাখলেন, যা খেতে পারে, লঙ্কা কুচি ওইসব দিয়ে রাখতে পারেন। আমার ছোট্টটা তো খেতে পারবে না। এইবারে এই যে নিলাম রোলটা, ওইটা উল্টো দিকটা একটুখানি এমনি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বসিয়ে দিলাম, সুন্দর করে বসিয়ে দিলাম। এবারে নিচটার দিকটা হোক, তারপরে উঠিয়ে নেবো। প্রিয়াংশু যখন ছোট ছিল না, তখন থেকে আমি এটা ইউজ করি, এই ওডির ইউনি র্যাপটা খুব ভালো ইউজফুল। ছোটোবেলায় আমি ওকে এরকম এগরোল বানিয়ে দিতাম, বা কোনো তেলে ভাজা কিছু করে দিচ্ছি ওকে এরকম করে দিতাম, বা কোনো প্যাটিস বা কোনো বড়া টাইপের করলাম, ও না ঘর থেকে, দেখুন বাচ্চারা না ঘর থেকেই শিখবে এসব ইউজ করা। হঠাৎ করে দিলে পরে ওরা ছিঁড়ে ছিঁড়ে খেতেও পারবে না। ঘরে
ঘরের তৈরি এগ রোল রেডি হয়ে গেছে। আমি এবার প্রিয়াংশুকে এটা সার্ভ করবো। চলুন যাই প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু চলো, কোথায় খাবে বেটা? ওই নিচে বসে? চলো হ্যান্ড ওয়াশ করতে হবে। নিচে বসে খাবো না, হয় ওই ঘরে নিচে বসে খাও, না তো চেয়ার টেবিলে। তাহলে চেয়ার টেবিলে বসে খাবো। ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও আর হ্যান্ড ওয়াশ করে এসো। ব্যাগটা সরাও বেটাই। হ্যাঁ ব্যাগটা সরিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও, ব্যাগটা সরিয়ে দাও। হ্যাঁ ফ্যানটা অন করে দাও। দেখো তো কেমন হয়েছে। এটা কি? এটা কি? হ্যাঁ ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে। ফ্যানটা চালাও। হ্যাঁ চলছে, এই যে ফ্যান চলছে। চলো হ্যান্ড ওয়াশ করে এসো তাড়াতাড়ি। যাচ্ছে প্রিয়াংশু হ্যান্ড ওয়াশ করতে। ভিজাবে না কিন্তু নিজেকে। হ্যাঁ সুন্দর করে হ্যান্ড ওয়াশ করবে। লাইট দেবো? আচ্ছা দাঁড়াও লাইটটা দিচ্ছি। নিয়েছো হ্যান্ড ওয়াশ? এখন হ্যান্ড ওয়াশ করতে এসে গেছে। খাবার আগে হ্যান্ড ওয়াশ করতে হয় না মা? হ্যাঁ কলটা খোলো, সুন্দর করে হাত ধো ভালো করে। কেন আমরা খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ করি? হাতে অনেক জার্মস থাকে না খাওয়ার আগে। হ্যাঁ জার্মস এখন নেই, হাত ধুয়ে নিলে তো। এরপরে চলো বন্ধ করো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি বন্ধ করো, চলো বন্ধ করো। বন্ধ, এটা খুলছো, বন্ধ করো। এবারে হাতটা মুছো। চলো না না না, তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করতে বলছো। টাওয়েলে গিয়ে হাতটা মুছো, মুছো 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 মুছো। হ্যাঁ আচ্ছা আমি করে দেবো, তুমি তাড়াতাড়ি হাত মোছো। কে খাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিছু খাবে নিজে হাতে বললো। আসতে বাবাই, গরম থাকতে পারে। হ্যাঁ দেখে। কেমন খেতে? ভালো। এগরোল খাচ্ছে প্রিয়াংশু, এগরোল খাচ্ছে। এগরোল ভালো খেতে মা, ভালো খেতে। আজকে না কিছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসে বসে প্রিয়াংশুর সাথে টাইমটা কাটাই। এক একদিন হয় না এরকম, মনে হয় যে ধর আজকে আর কিছু ভালো লাগছে না, একটু বসেই থাকি। তো অমনি ব্যাপার। অ্যাকচুয়ালি কি বলুন তো, মনটা না ভালো লাগছে না দুদিন ধরে। হাজবেন্ডের এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে, মনটা একটুও ভালো নেই। মানে তার মধ্যে কি বললাম থাকো না, কাজ মানে 2 দিন ছুটি নাও না। না ও 2 দিন ছুটি নেওয়া যাবে না, কাজের প্রেশার। আগে তো কি বলবো, দেখো জীবন আগে না, কিন্তু কিছু করার নেই। ও একটা জিনিসই বলে, আমি কাজ করবো না তো কি করে চলবে ঘরটা। এটা সত্য কথা, ওর উপরে অনেক প্রেশার আছে, ওকে তো করতে হবেই। আর যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেন তারা ভালো করেই জানেন, ওই মানুষটার উপরে শুধু আমি, আমার ছেলে আর আমার স্বামী, এইটুকু নয়। আমি, আমার ছেলে, আমার স্বামী, এটা একটা সংসার। আগে আমার মা ছিল, তখন আমার মা বাবার একটা সংসার। এখন তো বাবা এখানে আছে। তারপরে আমার এক কাকা মশাই আছে, মানে শ্বশুরকুলের। তো ওই কাকা শ্বশুরকে ছোট থেকে ও বাপি বলে রেখেছে। মানে যখন ও জন্মেছে, এটা একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি। যখন জন্মেছে তো কাকা শ্বশুরের বিয়ে হয়নি, তো আমার শাশুড়ি মা, তখন কাকা শ্বশুরের খুব কষ্ট হবে। শাশুড়ি মা বলছে তোর এত কষ্ট কেন, নে আজ থেকে এটা তোরও ছেলে, এটা তোরই ছেলে নে। তো সেই থেকে সে মানে আমার স্বামী তাকে বাপি বলে রাখে। তো আমিও বিয়ের পর থেকে বাপি বলে রাখি। তো বাপির পুরো দায়িত্ব মানে আমার স্বামী, তার সাথে আমার শ্বশুর শাশুড়ি আছে, তার দায়িত্ব। ভাতটা বসিয়ে দিচ্ছি, ভালো করে চাল ঠাল ধুয়ে আলু টালু দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। আপনাদের দেখালাম না আলুগুলো, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি ওই যে আছে বড় পাত্রে বসালাম, কারণ এটা আমি আর 1 ফুট দেবো না। এই যে আলুগুলো এমনি করে কেটে দিয়েছি, ভালো করে ফুটাবো, বাস ভাতটা হয়ে যাবে। এবার না একটু আলু ভাজার আলু কেটে নেবো। হ্যাঁ আলু ছিলছি, আলু কাটছি। আর চলুন প্রিয়াংশু কি করছে দেখাবো, আসুন আমার সাথে। এই যে কি করছে দেখছেন, দেখুন, দেখেছেন উনি জল ভরছেন। এই যে এখানে ভরে দিয়েছে বটলগুলো, আর এখানে ভরছে। কোনটা কোনটা ভরেছো? নাম বলো, কালার বলো। ব্ল্যাক পিঙ্ক ভরে দিয়েছো। এখন নিজের বটল ভরছে। দেখবে বাবাই জল বাইরে না পড়ে।
ভেরি গুড। এদিকে তাকা একটু, এদিকে মামা। হ্যাঁ এটা, এই দেখুন জল বেড়েছে প্রিয়াঞ্চু। না জল খাবো না মা, এখন এক্ষুনি খেলাম না মা। রেখে দাও, সুন্দর করে ঢাকনা লাগিয়ে দাও। বুম বুম বলেছি না, অমনি করে খায় না এখন জল। বড় হও তখন ঢাকনা লাগাও, ফট করে গায়ে পড়ে যাবে। সুন্দর করে ঢাকনাটা লাগাও। আর বাবা এখানে চা রুটি খেয়ে নিল। আবার আমি যাই, চলুন। বিছানা গুছানোর পরেও বিছানায় হাল হয়ে আছে। এসে গেলাম, আলুগুলো ছিলে আলু কেটে নিই। এবারে আলু ভাজার জন্য আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে নিয়ে তারপরে আলুগুলো আবার কেটে নিচ্ছি ভালো করে লম্বা লম্বা করে। অ্যাকচুয়ালি আজকে বানাবো আলু পেঁয়াজ ভাজা। একটা পেঁয়াজ ওটাকে কেটে নেব, ভাজা করে দেবো। আর বাবা বললো মুড়ি খাবো, তো আমাকে একটু পেঁয়াজটা দেবে। তো আমি বললাম ঠিক আছে। বাবা বললো যে মুড়ির পেঁয়াজটা ভালো হয়, মুড়িতে পেঁয়াজ দিলে পরে। ঠিক আছে। এখানে আলু ভাজার আলু কেটে নিয়েছি। এখানে ভাত টকবক করে ফুটছে দেখুন। আর ওইদিকে চলুন দেখি প্রিয়াংশু কী করছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ওকে পড়তে বসিয়েছি, ও এখানে পড়ছে। এখানে খ লিখে দিয়েছে দেখাচ্ছে, আর কটা বাকি আছে। বললাম আমাকে কেন ক করলে না? তখন বলছে আগে খ করে তারপরে আমি ক করব। বললাম ঠিক আছে, যেটা বলছো সেটাই হোক তাহলে। কি বলছো সোনা? কি বলছো বলো? হ্যাঁ হ্যাঁ খেলবে, কার খ লিখে খেলবে। ঠিক আছে, করে না করে না করে না করে না বেটা, করে না। হ্যাঁ তাড়াতাড়ি। আম্পু দেবো, আম্পু 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 আম্পু। ওই তো যাও, বানর মামা। বানর মামা এসেছিল হাম্পু খেতে, হাম্পু খাওয়া হয়ে গেছে, চলে গেছে। আলু ভাজাটা বসিয়ে এসেছিলাম, তো আলু ভাজাটা আবার একটু নাড়িয়ে নিলাম, হলুদটা দিলাম। কিছু করিনি, এটা গোটা জিরা ফোড়ন দিয়েছি, হলুদ দিয়ে আলুটাকে নাড়াচ্ছি। আর এখানে ভাতটা আবার জল দিয়ে দিলাম। আলু ভাজা প্রায় হয়ে গেছিলো বলে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। নুনটা এখনো ইউজ করিনি, এরপরে আমি এর মধ্যে নুন দেবো। আমি বেসিক্যালি ভাজা ঠাজাতে না আমি পরে নুন দিই, আগে প্রায় মজিয়ে নিই, তারপর এই যে নুন নামালাম, নুনটা ছড়িয়ে দিলাম পরিমাণ মতো। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব, লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে একটু কড়াইয়ের সাইডে রেখে দেবো, তাহলে তেলটা ঝরে যাবে। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। পেছনটা কি আছে? আরো খাওয়া আছে, গ দিয়েছে। আর এটা কি করেছে পেন্সিল দিয়ে? এটা ইরেজ করে দেবে না। এখন কপি গুলো বন্ধ করো, নমো করে রাখো, নমো করো সুন্দর করে। রেখে দাও সব গুছিয়ে, ঠিক আছে? না ওইগুলো তো আমি এমনি রাখবো, এটা ব্যাগে ঢুকিয়ে দাও। প্রিয়াংশুকে বললাম পড়া হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে নাও। বাবা ওখানে মোবাইলে খবর দেখছে, তাই জন্য ব্যাগে স্কুলের বুকসগুলো ঢুকিয়ে নিচ্ছে। ঢুকিয়ে নিয়ে সুন্দর করে ব্যাগটা বন্ধ করে দেবে, বাস। আর আমি চলে যাবো আবার রান্নাঘরে। দিলাম মসুর ডালটা, এখানে সিদ্ধ হয়ে যাক মসুর ডালটা। আর এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তেলটা থেকে আলু ভাজাটা সরিয়ে রেখেছি, এবার কড়াই থেকে বের করে নেবো। এখন না ভাতের মাড়টা গেলে নিয়েছি, এবার ভাতের ভেতর থেকে আলুগুলো বার করবো। দেখুন ধোঁয়া বেরোচ্ছে এখনো, চলুন আলুগুলো বের করে নিই। ভাত থেকে কিরকম ধোঁয়া বেরোচ্ছে দেখছেন? এই ধোঁয়ার মধ্যে থেকে আলুগুলো বের করা কঠিন কাজ। আমরা মনে করি না কোনো ব্যাপার না, কিন্তু না, এটাও কঠিন কাজ। এই ধোঁয়াগুলো যখন হাতে লাগে না, ভীষণ তাপবাহিত, ফট করে হাতে ফোসকা পড়ে যেতে পারে। এই যে আলুগুলো বের করে নিয়েছি। আলুগুলো একটা ম্যাশারটাকে ভালো করে ধুয়ে নিলাম। আলুগুলোকে এবারে ম্যাশ করে নিচ্ছি। একটু ভাত থাক, কোনো ব্যাপার না, তাতে কিছু হবে না। এদিকে ডালের ফেনাটা এসে গেছিল বলে না ফু দিতে গিয়ে আমি একটু সময় লেগে গেল। ম্যাশ করে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে রাখি, কাঁচা পেঁয়াজটা করে কাটি, তারপরে মাখবো। গরম অবস্থাতে ম্যাশ করে নিলে ভালো, হয়তো তারপরে না ম্যাশটা হয় না, হয়তো কোনো আলু যদি বেশি শক্ত থাকে সেটা আর হবে না আবার। ওই জন্য ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের ম্যাশার না থাকলে কোনো ব্যাপার না, আপনার গ্লাসের পেছন দিয়ে যেটা আগে করতাম। আজকাল ইকুইপমেন্ট আছে, কিনে রাখা হয়েছে, তাই ম্যাশার না থাকলে আমাদের এখনো আমার মনে হয় বাটি ফাটি দিয়ে করে নিই, গ্লাস দিয়ে করে নিই। হ্যাঁ একটা সুবিধা কি বলুন তো, ম্যাশার দিয়ে ম্যাশ করছি না, এই যে হাতলটা তো গরম হচ্ছে না, আরামে করছি, কিন্তু গ্লাস বা বাটি দিয়ে করলে তখন গরম গরম লাগে, গরম ভাবটা। ম্যাশের
এটা বেসিক্যালি না আমি কিনেছিলাম পাও ভাজি বানাই বাড়িতে, আগে অনেক কিছু বানাতাম, রসগোল্লা থেকে আরম্ভ করে অনেক কিছু বানাতাম, তখন লাগতো। চলুন ম্যাশড হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আলুর মধ্যে আর নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সর্ষের তেল আর নুন তো আগেই দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, প্রিয়াংশু খাবে তো ওই জন্য। ব্যাস ভালো করে মেখে নিই। এমনি সর্ষের তেলের ঝাঁজ আছে না। স্নান হয়ে গেছে, বললো আমি কালারিং করব, ওর মাসিমণির কালারটা পেয়েছে, ওর খুব খুশি, ওইটা দিয়ে এখন কালারিং করবে, তাই ও করছে। টাট্টু ঘোরা, এটা কি শোনা? টাট্টু ঘোরা, দিকে তাকিয়ে বলো চলে চলে টাট্টু ঘোরা। আর আমি এখন ফ্রেশন আপ হতে যাচ্ছি স্নান করতে, চলুন যাই আমি, প্রিয়াংশু করুক। এসে গেছি ফ্রেশন আপ হয়ে, প্রিয়াংশু ড্রয়িং করছে, মিন্স কালার করছে, আমি সিঁদুর টিঁদুর পরে নেবো, রেডি হয়ে যাব, তারপরে ভাত দিতে বসিয়ে দেবো, প্রিয়াংশু খাবে। ভাত, এবারে ভাতটা আর আলু সিদ্ধটা রাখি এখানটায়, ভাতটা বাড়ি। দাঁড়াও প্রিয়াংশু, সরো, প্রিয়াংশুর থালায় ভাত বেড়ে নিই, আবারও ভাত নিয়ে আসি, আর একটুখানি দাঁড়াও। আজকে নাকি প্রিয়াংশু নিজে হাত দিয়ে খাবে, ঠিক আছে ট্রাই করো। এই আমার ছোট্ট সোনাটা, এই 3.5 বছরের বাবুটার খুব ইচ্ছা হলো সে নাকি হাত দিয়ে খাবে। এবারে হাত দিয়ে খেতে হয়, সে দুটো হাতই লাগিয়ে নিচ্ছে, ওকে শিখাচ্ছি এমনি করে খাও অমনি করে খাও, তার খুব আজকে ইচ্ছা। ঠিক আছে, যখন ইচ্ছা হলো খাও, আমি ভাতটা মেখে নিই, ওর বারবার লাগছে, বাঁ হাতটা দিতে না করছি তো চেষ্টা করছে, আমি একটু মেখে এগিয়ে দিচ্ছি, ও হাতে নিয়ে একটুখানি আলু সিদ্ধ একটু আলু ভাজা নিয়ে খাচ্ছে। ওই দেখুন আমার ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সত্যি এগুলো এমন একটা মেমোরিজ হয়ে রয়ে থাকবে না, যে যখন ও বড় হয়ে যাবে এই ব্লগগুলো দেখবে ও নিজেই খুশি হবে। চলুন সন্ধ্যা হয়ে গেছে, আমরা আবার ফিরে আসলাম সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা দিচ্ছে দাদা আর নাতি একসাথে। ফুদাও, ভেরি গুড, আবার ফুদাও বেলুন ফুলানোর মতো, আবার ফুদাও। সন্ধ্যে দেওয়ার পর প্রিয়াংশু একটু পড়ে নিয়েছে, তারপরে এখন একটুখানি দাদান খাচ্ছে মুড়ি, ও বললো আমি একটু বিস্কিট খাই, তার আগে ও খেয়ে নিয়েছিল, ও একটু বিস্কিট খাচ্ছে, দেখুন খেলছে। আমি চলে যাই রান্নাঘরে, সোজা রান্নাঘরে এসে গেলাম, এখানে কুকারে আমি আলু সিদ্ধ বসিয়েছি, আর এইদিকে একটুখানি ভাত আছে, বাবা খেয়ে নেবে বললো, আর আমি এখানে আটা মেখে নিচ্ছি, রুটি করব। বাবা বললো ভাতটা রাখবো না, বললাম না বাবা ভাতটা রেখো না, কারণ একদিন পরে একাদশী আছে, তো আমি তো মায়ের জন্য সেটা করছি, তো সেই কারণে আর এসব রাখবো না, খেয়ে নিই, এটা ধোয়া বাসন থাকলে ভালো হয়। তো আটাটা মেখে নিলাম, অনেকটা রাত হচ্ছে, 8টা বেজে গেছে। দেখি একরকম না বিকট চিন্তা আসলো যে একটু অন্যরকম কিছু বানাই, মানে আলুর তরকারি করবো, তাই আলু সিদ্ধ করে নিয়ে এই যে ছাড়িয়ে রাখলাম, আপনাদের সাথে দেখিয়ে দিলাম আপনাদের কাছে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম, যেটা আমি করি আপনারা জানেন, 2টো ডিম ফাটিয়ে নিলাম। এই যে বিকট চিন্তার কাজটাই হচ্ছে এটা। এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ডিমটাকে বেশ ভুজিয়ার মতন ভেজে নেব সুন্দর করে, বেশ ভুজিয়ার মতন ভেজে নিয়ে তারপরে এইটা ডিমটা যখন ভুজিয়া হয়ে যাবে উঠিয়ে রাখবো। আর সিম্পল যেরকম আলুর তরকারি করি না, সিম্পল আলুর তরকারি করব। মানে আমি তো যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছি আর আমার ভাজাভুজির কোনো দরকার নেই, অল্প তেল নিয়ে নেব, তেল নিয়ে তার মধ্যে যেটা যা যা দেওয়ার, আমি যেরকম কালো জিরা ফোড়ন দেবো, আপনারা চাইলে গোটা জিরাও দিতে পারেন, 5 ফোড়নও দিতে পারেন। আমি ডিমের যে ভুজিয়াটা হয়ে গেছে ওটা উঠিয়ে নিলাম, নিয়ে এই যে কালো জিরা দিলাম, অল্প হলুদ দিলাম, অল্প ছোটো একটা টমেটো কেটে দিয়ে দেবো। আর যেহেতু প্রিয়াংশু খাবে তো একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, আপনারা চাইলে কাঁচা লঙ্কা এর মধ্যে 2-4টা দিয়ে দিতে পারেন চিড়ে চিড়ে, আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, টমেটোটাও গলে যাবে বলে। এবারে আলুগুলো যেগুলো সিদ্ধ করেছি সেগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখবেন না দোকানে যে তরকারিটা দেওয়া হয় আমাদের, দেখবেন আলু সিদ্ধ করে একটুখানি মেখে মাখা আলুর তরকারি ওরা করে, তো ওরকম করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দেবো, দিয়ে আর এখানে তো সব সিদ্ধ আছে, শুধু ফোটার কাজ, আর টমেটোগুলো গলে যাবে। আর ওই যখন ফুটবে না, একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, ওই যখন ফুটবে না ওই সময় ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে একটু গরম মশলার ঘি দিয়ে দেবেন, দেখবেন দারুণ হয়ে যাবে। আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি।
চলুন আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। আশা করি আপনারা সবাই ভালো মতন এনজয় করেছেন আমার ব্লগটা। আমার চ্যানেলের পাশে থাকবেন, ছোট্ট একটা পরিবার, পাশে যুক্ত হয়ে যাবেন। যে যুক্ত হয়ে যাবেন আমিও তাদের পাশে থাকবো। টাটা, গুড নাইট, টেক কেয়ার। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো।